আমরা মায়ায় এমন আবদ্ধ হয়েছি, আমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে মায়ায়। মায়া হলো অন্ধকার, কৃষ্ণ হলো আলো। এজন্য বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া গুড় অন্ধকার, জৈসে কৃষ্ণ তৈসে নাহি মায়ার অধিকার। মানে কৃষ্ণকে বলা হয়েছে মানে সূর্য সম, মানে সূর্যের মতো। যারা ভগবানের সান্নিধ্য থাকবে তারা আলোর মধ্যে, সূর্যের মধ্যে থাকবে। আর মায়া হচ্ছে অন্ধকার, অন্ধকারে থাকলে কিছু দেখা যাবে না, ভালো মন্দ বিচার করতে পারবেন না, দেখবেন না, বিচারটা করবেন কি করে? অন্ধকারে কিছু দেখা যায়। আমরা যখন ওই ছাদটা ছেড়ে দিয়ে, মানে কৃষ্ণ যে ছাদ, যে ভজনের যে কথাগুলা, সেটা ছেড়ে দিয়ে যখন আমরা মায়ার দিকে চলে আসি, আমরা কৃষ্ণ দাস না হয়ে যখন আমরা মায়ার দাসত্ব স্বীকার করি, আর তোমাকে ছাড়া পাচ্ছি না, তোমাকে কি ভালো লাগে আমার, হ্যাঁ? একটা মোবাইল ছাড়া মনটাই নষ্ট। মোবাইল যদি আমরা দিতে, কি ভালোবাসা, হ্যাঁ? মানে আমাদের মায়ার চিন্তা, এই জগতে, এই জগতের চিন্তা, মানে এত ভালোবাসা দিচ্ছে এই সমাজকে, পরিবারকে, যে অন্যদিকে আর মন চায় না। হ্যাঁ, এটা হলো অন্ধ। আমরা অন্ধের মধ্যে পড়েছি, অন্ধকারের মধ্যে পড়েছি। তাই ওই যে দিতে পারছি না তুলসীটা, দিতে পারছি না জলটা, করতে পারছি না ছানটা, অন্ধকার তো, দেখতে পাচ্ছি না, কি করবো আমি? আচ্ছা, এখানে যদি এই ভাগবত গীতা আলোচনা না দিয়ে ডিজে ব্যবস্থা করা হতো, কেমন হতো? তাহলে লুকিয়ে কটা হতো, বাড়ি ঘরে আটতো না কিন্তু। আচ্ছা, যদি আরেকটা করা হতো, এখানে ঝগড়া লাগিয়ে দেওয়া যায়, আপনারা মিলেমিশে ঝগড়া করবেন, নিমন্ত্রণ লাগবে, সবাই বাড়িতে একাই আসবে না, দেখি কি হইল, তাই না? আরে গীতা ভাগবতে মন চাই না, আসতে চাই না, কি গীতা ভাগবত কাট দিব, দেখবা বাড়িতে কত কাজ, হ্যাঁ? কেন পাঠ গিয়ে বয়ে তাহলে এখন ঝগড়া করেন, বাড়ি ঘর ছেড়ে দিয়ে সুরে সব দেখবা ছেড়ে দিবে, ভাত বসাবে, তরকারি বসাবে, পুরে ছাই হবে, চিন্তাই করবে না, দৌড়ে চলে আসবে, দেখে আসি তো লাগিয়া গেছে। হ্যাঁ, এই যে আমাদের মন, এটা হলো মায়ার মন, এটা কিন্তু মায়া থেকে সৃষ্টি, যার কারণে আমরা সুন্দর সহজ রাস্তাগুলো ভুলে গিয়েছি। দেখতে পাচ্ছি হাতের কাছে ধর্ম, ঘরে থেকে ধর্ম, সুন্দর সুযোগ, কিন্তু আমি দেখছি না, বুঝতে চেষ্টাই করছি না। আবার আমি অনেক জ্ঞানী, ভালো বুঝি, আমার সঙ্গে কথা বলে দেখেন, কেউ পারবে না। হ্যাঁ, কম বুঝি না, সংসারটা এমনি এমনি করতেছি না, কি বুঝি না, না বুঝলে সংসার করতে পারতাম, এগুলো আমরা বলি না। কেউ কি হেরে যায়? বলি যে আমি বোকা, আমি বুঝি না, আর তুমি কত ভালো বুঝো গো, তোমার সংসারটা কত সুন্দর, বলি না। আরো ওকে বুঝানোর চেষ্টা করি, তুই তো ভুল করতেছিস, তোর ঠিক না, এইটা করবি। হ্যাঁ, নিজে বুঝি না কিন্তু আরেকজনকে বোঝানোর চেষ্টা করি, আমি যে জ্ঞানী সেটা প্রচার করি, আমি ভালো বুঝি। এগুলো মায়া। এই মায়ার পাশ কাটা কি গো যায়, ওটা মহাপ্রভু বলেছেন, এটা এমনই মায়া আঁকড়ে ধরে, মানে করলে ছাড়া যাচ্ছে না, জীব কি ছাড়বে, যার আমি আগে ছাড়ি, সংসারটা ছেড়ে উনি চলে গেলেন, জীবের চিন্তা করে যে আমি চৈতন্য রূপ ধারণ করব, চৈতন্য নাম প্রচার করব, জীবকে চৈতন্য করানোর জন্য। জীব তো অনৈ চৈতন্য হয়ে বসে আছে, হ্যাঁ, হুঁশ নাই জীবের, মানে অনৈ চৈতন্য জীবের হুঁশ থাকে না। হুঁশ যদি থাকবে, কাকে কি বলছে হিসাব করে বলে গো। এই মায়েরাই কথা বলবা না, মায়ার কারণ মাঝে মাঝে হুঁশ হারিয়ে যাবে, মাঝে মাঝে জ্ঞান
চলে যাবে, আউট হয়ে যাবে জ্ঞান, নাই জ্ঞান, বুঝতে পারছি না কিছু, আমি কি করবো এখন? এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের কৃপা অর্জন করতে হবে। এটা এমনি এমনি যাবে না। সবচেয়ে ব্যক্তি বুঝে না। এই 3 প্রকার ব্যক্তি সমাজে বাস করে। আচ্ছা, এই 3 প্রকার ব্যক্তির কোন মানে কার কি গতি হয়? মৈত্রী ঋষি বললেন, সুন্দর প্রশ্ন করেছো তুমি আমাকে। হ্যাঁ,